বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নিজের গন্তব্যস্থানে পৌঁছে আছেন। এলাকায় কান্না শুরু হয়ে গেল। মেয়ের মা, ছেলের মা, বাবা, নাতি পুতি, দাদা দাদি এমনি করে কান্নার রোল পড়ে গেল। সবাই একটাই কথা বলে, ওগো নবী ঈসা, ওগো আমাদের গ্রামবাসী, প্রতিবেশী, নেতা মাতব্বরেরা, আপনারা আমাদের ছেলেগুলোকে নিলেন, নিয়ে ঘরের ভিতরে রাখলেন, ছেলেগুলো উদাও হয়ে গেল, বুঝতে পারি না ব্যাপারটা কি। আমাদের ছেলে এনে দিতে হবে, নাতি এনে দিতে হবে, পোতা এনে দিতে হবে, ভাইপো এনে দিতে হবে। কান্না শুরু হয়ে গেল। কত কষ্ট করে লালন পালন করেছি, আজ তাদেরকে আমরা হারিয়ে ফেললাম। চলো না, উপায় তো নাই। সবাই একটাই পরামর্শ করে, যিনি আমাদের কাছে এসেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন ঘরে কি আছে, আমরা বলেছিলাম কিছুই নাই। তিনি বলেছিলেন তাই যেন হয়, এ যাহা কিছু হয়েছে সব ওই ঈসা নবীর কথার বরকতে। আব্বাজি আমার সোনা মানিক, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলাকার মানুষ এসে হাজির হয়ে যায়। হুজুর, আমাদেরকে মাফ করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমরা আর বাচ্চাগুলো বাধা দেব না, আপনি যা ইচ্ছা বাচ্চাগুলোকে শিক্ষা দিবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না, মেহেরবানি করে আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন সবাই যখন স্বীকৃতি দিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে বললেন, যান আপনারা বাড়ি যেখানে রেখেছিলেন সেইখানে বাচ্চাগুলো পেয়ে যাবেন। আরো জোরে বলুন না সুবহান। তারা দরজাটা খুলে দেখে বাচ্চাগুলো সব ওখানেই উপস্থিত। আরো জোরে বলেন সুবহান। কে দিয়েছেন প্রাইজ? এখন আল্লাহর দেওয়া প্রাইজ যদি কেউ অস্বীকার করে, তাকে মুসলমান মানা যাবে? যতই তার টুপি আর যতই লম্বা তার দাড়ি থাক, আর মসজিদের ভিতরে ঢুকে 6 মাস ঢুকেছে, বেরোয় না, এমন হলো তার কথা মেনে নেওয়া? কেন? সে আল্লাহর দেওয়া প্রাইজকে অস্বীকার। আমরা হাত বেঁধেই বলেছি, আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে পুরস্কার দিয়েছে, ঠিক কিনা? আব্বাজি আমার, 2 নম্বরে ওয়াশহাদাই বলা হয়েছে, 2 নম্বরে সিদ্দিকিন। সিদ্দিকিন বলতে সত্যবাদী যারা। সত্যবাদী বাবা আমার কারা? সত্যবাদী যদি দেখা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ সত্যবাদী ছিলেন। তার মধ্য থেকে শ্রেষ্ঠত্ব যদি দেখতে চান, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, মাওলা কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দেখেন, হাসানে পাককে দেখেন, হুসাইনে পাককে দেখেন, খাতুনে জান্নাতকে দেখেন। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, সত্যবাদী গণের প্রতি আল্লাহর প্রাইজ। আপনি যদি বলেন হুজুর কেমন প্রাইজ, এদের তাফসীর, এদের কথা বলতে গেলে অনেক দূরে চলে যাবে বাবা। সত্যবাদীদের প্রতি আল্লাহ পাকের প্রাইজ রয়েছে। যদি বলেন কেমন, চলুন না খানি একটুখানি দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহর প্রাইজ। উনি সকালবেলা উঠে ফজর নামাজের পরে ইশরাক পড়ে নিয়ে উনি বসে মানুষ দিগকে শিক্ষা দিতেছেন। এখন পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়েছে, সূর্যটা কিন্তু আপনার মুখে ছটা মারতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গরম নজরে সূর্যের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি কমে গিয়েছে। যারা ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে আছেন তারা বলছেন, হযরতে ওমর, যদি সূর্যের জ্যোতি না থাকে আমরা বাঁচব না। সূর্য উদিত হয় আল্লাহর দয়ায়, অস্তমিত হয় আল্লাহর দয়ায়, কিন্তু সূর্যের জ্যোতি কমে যায় কেন? আল্লাহ বলেন, আমি যাদের প্রতি প্রাইজ দেওয়ার স্বীকৃতি দিয়েছি, সেই ওমর যখন জালালি মেজাজে চাইয়াছে, আমি আল্লাহ আমার দেওয়া প্রাইজে সূর্যের গতি কমে গেছে। কি ভাবছেন আপনি? ইসলাম আপনার বাপের দেওয়া ধর্ম? আপনার দাদুর দেওয়া ধর্ম? इस्लाम किसी बाप की जागीर नहीं है। বন্ধুরে আমার,
আমরা বুঝতে পারলাম এই ভাবে সত্যবাদীগণদের প্রতি আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন। আল্লাহ পাকের দেওয়া প্রাইজে তারা প্রাইজ প্রাপ্ত হয়ে অলৌকিক ঘটনা তারা দেখিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে আবার বলা হলো, হুজুর সূর্যের জ্যোতি যদি না থাকে আমরা কেউ বাঁচবো না, দুনিয়া অন্ধকার হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুস্কে হেসে খুব মোহাব্বতি নজরে বললেন, তাই নাকি গো, তাই নাকি গো। মায়া নজর করে যখন তাকিয়েছেন সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন। ঠিক কি না? প্রাইজ আছে কিনা? নামাজে বলেছে আল্লাহ তাদের পথে চালাও, আর নামাজ থেকে বাইরে এসে বলছি যে আমরা কারোর কথা মানবো না। আব্বাজি আমার 3 নম্বরে অসহাদাই, অসহাদাই শহীদগণের প্রতি। আচ্ছা শহীদ যদি দেখেন তো শহীদদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ যদি দেখেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নর মতো আর শহীদ একবার জগতে দ্বিতীয় ঘটনা ঘটেনি নাকি? যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান এবং হুসাইন পাক, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার হুসাইন আপনার প্রতি কি প্রাইজ? এ যুবক সোনামানিকেরা, প্রাইজ তো অনেক কথা, আমি যদি বলতে যাই অনেক কিছু। চলুন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছেলে, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ। কি নাম তার ছেলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা তিনি। আমাদের এখানে মেম্বারদের মতো প্রধানদের মতো কিছু না, এটা সরকার, ভারত সরকার, পাকিস্তানের সরকার, বাংলাদেশ সরকার, এসব মশা থেকেও জিরো। হযরতে ফারুক আজম ছিলেন হিরো, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে বিশাল ব্যাপার নাকি বল? আমাদের কাছে বিশাল ব্যাপার। ইসলাম ইতিহাস তুললে দেখা যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আপনা কিনা করছেন কি, বাবা আমার রাস্তা দিয়ে চলতে চলতে খেজুর গাছে উঠেছেন তিনি। আব্দুল্লাহ উঠেছেন, পাকা খেজুরগুলো খাচ্ছেন আর কাঁচা খেজুরগুলো হযরত ইমাম হুসাইনকে মারতেছেন। কই গো ভাই বোন, তুমি খাও তো, আমার দাও, কাঁচা দিচ্ছে। ইমাম হুসাইন পাক বলছেন, কাঁচা আমাকে দাও আর পাকাগুলো তুমি খাও। গোলামের বেটা গোলাম, অর্থ চাকরের ছেলে চাকর, তার বাপ হলো অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন। এখন যদি প্রধানের ছেলেকে বলে চাকরের ছেলে, তা কি রাগ করবে না? সরকার শুধু ভারতের, আর অর্ধ পৃথিবীর যিনি খলিফা তার ছেলেকে বলছে চাকরের ছেলে চাকর, রাগ হবে কি হবে? হবে না রাগ? এই আমার কথা বুঝতেছেন? একটু হ্যাঁ হু দেন, রাগ হবে তো না? এই কথা যেই বলেছেন গাছের তো হুড় হুড় করে নেমে এসেছে। আমি আর কোনো কথা বলবো না, আগে আব্বার কাছে বিচার দেব, তারপরে আমি অন্য কিছু করব। কারণ আমার আব্বা বিচারক, এই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বিচারক খলিফা পদে গিয়ে দ্বিতীয় আর খুঁজে পাওয়া যায় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপজি আমার আব্বুর কাছে হাজির, আব্বুজি আব্বুজি বলো না বাবা এত কেন তাড়াহুড়া করো? আব্বা একটা আপনার কাছে আরজি। কি আরজি? হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইহিস সালাম তিনি বলেছেন, আমি নাকি চাকরের ছেলে চাকর, আপনি চাকর, আমি আপনার ছেলে চাকরের ছেলে চাকর। আমি তো কথাটা সহ্য করতে পারিনি, বিচার আপনাকে করতে হবে। ঠিক আছে, সকালে যখন আমি মাসনাদে বসবো তখন ডাক দেবে, সকলের সম্মুখে বিচারটা করা হবে, উপযুক্ত শাস্তি হোসাইনকে দেব। এখন সকালে মাসনাদে বসেছেন, একদম ভরা মেহফিলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজি জানালেন, আব্বুজি ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বিচার করুন, আমার পক্ষে আমার একটা আরজি আছে আপনার। মাসনাদে বসে কে ছেলে আর কে ভাই এটা দেখতেন না,
হক বিচার কি, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এটাই ফারুক আজম দেখতেন। জোরে বলেন। তিনি প্রশ্ন করছেন ছেলে হয়েও, ইয়া আমির আল মুমিনিন, আমার একটি আরজি। কি আরজি? না তো ইমাম হুসাইন বলেছেন গোলামের পুত্র গোলাম, মানে আপনাকে বলেছে চাকর, আমি হলাম চাকরের ছেলে চাকর। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আর আপনাকে চাকর বললো, আমাকে চাকরের ছেলে বললো, এই কথা কি মেনে নেওয়া যায়? শুনে দেখুন, ইমাম হুসাইন পাক তিনি উপস্থিত আছেন। হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছেন, আয় আকা ইয়া হুসাইন, আপনি এই কথাটি বলেছেন, এটা কি আপনি লিখে দিতে পারবেন? বলছেন হ্যাঁ। মুখে বললে তো দলিল হয় না, লিখে দিলে তার একটা সবুত দলিল। কথা কি বুঝতে পারছেন? একটু হ্যাঁ হুঁ দিবেন বাবা, আমি বলো অন্যরকম বক্তা, বুঝতে পেরেছেন? আপনারা ইউটিউবে দেখে শুনে করছেন, অনেকে অনেক কিছু মন্তব্য করছেন, করবেন না। হাকিকত জানুন, তারপর মন্তব্য করুন। না জেনে মন্তব্য করাটা খারাপ। আব্বাজি আমার সোনা মানিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি লিখে দিতে পারবেন? উনি বললেন হ্যাঁ 100 বার পারবো। তাহলে লিখে দেন। উনি সঙ্গে সঙ্গে একটা খাতা নিলেন আর কাগজ নিলেন, আর সেখানে লিখলেন, আমার নানু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ, গোলামের বেটা গোলাম, ইতি হোসাইন। জোরে বলেন। যে এই কাগজটা পেয়েছে, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেছেন, মাসনাদ ছেড়ে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন পাকের কদম বুসি করে নিয়েছেন। জোরে বলুন। কদম বসি যখন করছেন, আব্দুল্লাহ বলছেন, ব্যাপারটা তো বুঝে আসলো না। আমি মনে করেছিলাম শাস্তি দেবে, আমি মনে করেছিলাম মনে হয় খুব কষ্ট দিবে। আজ বিচার হবে। যেহেতু অর্ধ পৃথিবীর খলিফাকে চাকর বলেছে, এটা একটু অপরাধী কথা, এই কথা মেনে নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, আব্বুজি, আয় আমিরুল মুমিনিন, আপনি তার বিচার করা বাদ দিয়ে আপনি তার কদম বসি করছেন কেন? হযরত আমিরুল মুমিনিন বলছেন, আয় বেটা আব্দুল্লাহ, নবী বলেছেন আমি 2 নাম্বার জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। তবু মুনকার নাকির যখন কবরে আসতো আমাকে প্রশ্ন করত, বলো না তোমার রবকে, বলো না তোমার নবীকে, বলো না তোমার ধর্মটা কি? তখন আমি কি জবাব দেব? আমি কিছুই বলবো না। ইমাম হুসাইন পাকের লিখিত এই দলিলটা দিয়ে দিব, মুনকার নাকির দেখবে যে নবীর গোলাম, তার কাছে বিচার হবে না। কি ভেবেছেন ইসলাম? আপনার বাপের দেওয়া ধর্ম? 5 ওয়াক্ত নামাজ পড়লে না মনে করছেন আমি খুব হুজুর আল্লাহ আল্লাহ হয়ে গেছি? চিটিং বাজ কোথাকার। যদি বলেন হুজুর চিটিং বাজ বললেন কেন, নামাজি কে? আমি বলিনি। খেয়াল করেন কেন বলেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই, কুকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বেটা যত নামাজ পড়ে তত কুকর্ম করে, মিথ্যাও বলে, সুদও খায়, মদপান করে, জেনাও করে, পরের জমি আল ঠেলে চাষ করে, বাবা কত হিংসা করে, করে কিনা? নামাজ বলছে কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এটা নামাজ হয় না, কারণ নামাজের হালাত কি জানেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। লোক আছে নাই মসজিদ থেকে বেরিয়ে পর সুদ খায়? এখানে মনে হয় নাই। খুব ভালো লোক একদম। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। এরকম রুকু ঠিক করে না, সেজদা করে না, যায় আর ফাক করতে চলে আসলে, আরে কি নামাজ পড়েছে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে,
নামাজ পড়ছো, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কি গো, আগে মশা মেরিলে তাহলে নামাজ পড়তে যায় না? এরকম জিনিস আছে নাকি এখানে? না না, সব ফেরেশতার দান। নামাজ পড়লে নাকি কুকর্ম থেকে দূরে আসে, এ বেটা নামাজও যত পড়ে কুকর্ম তত কত। ঠিক না ভুল বলছি? তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা? আমরা সব যারা নামাজি সেজেছি আমরাই মিথ্যা, যার কারণে নামাজ হচ্ছে না। আরে নামাজ তো স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। আপনি কেমন লোক দেখানো নামাজ পড়তে গেছেন, লম্বা দাড়ি রেখে দাড়ি সাদা হয়ে গেল, এখনো স্রষ্টার সঙ্গে আপনার মিলন হলো না। আরে মিলন যদি করতে হয় তো এসো, আমি যে আগিয়ে যাচ্ছি লাস্টে বলবো কোথায় গেলে মিলন হবে। বাবাজি আমার ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার প্রতি প্রাইজ, এইভাবে সকল শহীদদের প্রতি আল্লাহ পাকের প্রাইজ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীগণ হলো, সিদ্দিকিন হলো, শহীদ হলো, অল্প অল্প উপমা দিয়ে যাচ্ছে। 4 নাম্বার হলো সলিহিন। সলিহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিত্ব। নেককার যারা, তাদের প্রতি আল্লাহর প্রাইজ রয়েছে। আব্বাজি আমার নেককার কারা হবে? এখন আমাদের জানতে হবে নেককার কারা। আপনারা বলুন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি নেককার না বদকার? হযরতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর নেককার না বদকার? হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তিনি নেককার না বদকার? এমনি করে আপনার বাহাউদ্দিন নকশবন্দি তিনি নেককার না বদকার? মুজাদ্দিদ আল ফেসানি হুজুর তিনি নেককার না বদকার? এই রূপ ভাবে নিচে নেমে এসে সুন্দরবনের পীর হোক আর আপনার কিনা যে দেশেরই আল্লাহওয়ালা হোক, তারা যদি ওই নেককারদের সঙ্গে আপনার সম্পর্ক রেখেছে, দুনিয়ায় যত নিচে নামবে সবার প্রতি রয়েছে আল্লাহর পুরস্কার। আমরা এই জন্য তাদের তাবেদার, যতদিন বেঁচে থাকবো ছেড়ে যাব না আল্লাহর ওলির দরবার। ঠিক আছে তো নাকি? এখন আমরা স্পষ্ট পেলাম যে তাহলে আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন 4 জায়গায়, লাস্টে এসে দাঁড়িয়েছে নেককার ব্যক্তিগণ। আপনার নজরে যিনি নেককার, বসিরহাট হুজুর হোক, ফুরফুরা হুজুর হোক, নলতা হুজুর হোক, গুনাহগার কাঠি হোক, যেখানেই হোক, আপনি যাদেরকে নেককার ভাবেন তাদের আল্লাহ দেওয়া পুরস্কার আছে, এটা বিশ্বাস করতে। কথা বুঝতে পারেননি নাকি? আমার মুর্শিদকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ কেমন? তা আমার মুর্শিদ বলছেন, যে যেমন তার আল্লাহ তেমন। কথাটা কত গুরুত্বপূর্ণ। যে যেমন তার কাছে তার আল্লাহ তেমন। তো আপনি আগে কেমন নিজেকে ওজন করেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আসুন আমি আপনাদেরকে বুঝাবো। পৃথিবীর জমিনে এখন আমাদেরকে লাগবে, আমি আমিনউদ্দিনকে ভালোবেসে কোনো লাভ নাই। চলুন একটু আল্লাহ ওয়ালাদের কথা বলি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তার মধ্যে স্পষ্ট বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়ামাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। এখন মুর্শিদ পেয়েছে দুনিয়ায় যারা আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। আপনি যদি বলেন হুজুর মুর্শিদের কাছে যেতে হবে, তার কোন নিদর্শন? অবশ্যই কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আমি একদম সেন্টার বলে যাচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। এখন তো সব মৌলবি উঠে বলছে আমার হ আর আমার দে, আর আমি বলি আমার দিয়ে লাভ নাই, তুই পীর মুর্শিদকে দে।
কারণ মুর্শিদ হলো সব। ওলি নবী আল্লাহ, আল্লাহ নবী ওলি আল্লাহ, এটাই হলো সঠিক পথ। জোরে বলে, যাত্রার কাছে সবক নেওয়া যাবে না। এখন ডুপ্লিকেট ডুপ্লিকেট পীরে ভর্তি, দেশ ছেয়ে গেছে, ঘরে ঘরে পীর। এখন বন্ধুরে আমার, আমাদের জানতে হবে রব্বে কারীম বলেন আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি তারা একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ যারা পেল তারাই হেদায়াত প্রাপ্ত হলো। এখন আপনার আমার জন্য অবশ্যই প্রয়োজন একজন মুর্শিদকে ধরাও, মুর্শিদের কাছে বায়াত হওয়া, মুর্শিদের কাছে দীক্ষা নেওয়া। আল্লাহকে আপনি কোরআন শরীফে বায়াতের কথা বলেছেন, কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারাও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, কারণ আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর হাত নবীর নয়, নবীর হাত আল্লাহর হাত। আমি বলিনি, কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। যদি না থাকে তো আমার হাত কেটে দেব আমি। খেপার দর কোন মৌলবীর কি ওয়াজ শুনেছে আর কি বুঝতে আল্লাহই জানে। আল্লাহ বলেন নবী গো জাহেরিতে আপনার হাত, হাকিকাতে আপনার হাত আমি আল্লাহর হাত। আল্লাহ যেহেতু হাত থেকে পবিত্র তাই বলা হয় আল্লাহর কুদরতি হাত, সেটাই জাহেরে নবী পাকের হাত। কথা কি বুঝতেছেন? নবীর কাছে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া। আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয় যে বাজাহারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত করিনি, আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে। কেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত, জাহেরে আপনার হাকিকাতে আমার। নবী আল্লাহ নয়, তিনি এমন আল্লাহর প্রিয়, আল্লাহ যাকে সব সময় স্মরণ করেন। যদি বলেন হুজুরি কেমন কথা বলছেন, জি একদিন আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে কিন্তু নবী পাকের দরুদ বন্ধ হবে না। বিশ্বাস হয়? কোরআন শরীফ খুলুন, আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাগণকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পড়েন। জোরে বলেন। দুনিয়ায় আল্লাহ থাকবে না বলা, মানুষ নাই তো ডাকবে কাকে? জিন নাই তো ডাকবে আল্লাহ বলে কে? কীট পতঙ্গ নাই তো ডাকবে আল্লাহ বলে কে? কোন জানোয়ার নাই তো আল্লাহ বলে ডাকবে কে? পাহাড় পর্বত নেই তো আল্লাহ বলে ডাকবে কে? সব রেজা রেজা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। জিবরাইল নাই যে ডাকবে, মিকাইল নাই যে আল্লাহকে ডাকবে, ইসরাফিল নাই যে আল্লাহকে ডাকবে, আজরাইল ফেরেশতাও থাকবেন না যে আল্লাহকে ডাকবেন, কিছুই থাকবেন না, শুধু আমার আল্লাহ বাকি থাকবেন। আর আল্লাহ যখন বাকি থাকবেন আমার নবীর দরুদ চালু থাকবে। আরে কথা বললি বলে আমিনুদ্দিন বেরেলি, আর কত চুরি করবে? কবরে আমিনুদ্দিন যাবে না, আপনার কবরে যদি যায় তো রাহমাতাল লিল আলামিন যাবে। জোরে বলে। মিজানে, পুলসিরাতে, হাসরে যদি আপনাকে বাঁচায়, কেউ যদি বাঁচায় তো দয়াল নবী শাফায়াতে আকবার পেয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে নেবেন। শাফায়াতে সুগরা আরো আছে কিন্তু ফার্স্ট আমার নবীর নাম্বার। জোরে বলে। বন্ধু আমার, সোনা মানিকেরা, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এতটুকু কথা, তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম বায়াত হওয়ার কথা আল্লাহ বলেছেন, মুরিদ হওয়ার কথা আল্লাহ বলেছেন। নাকি মুরিদ হওয়ার কথা আল্লাহ বলেছেন। আর এখন আর মুরিদ হচ্ছে না, পীরের আর দরকার নাই।
বন্ধুরে আমার মুরিদ হও, ভক্ত আলাদা, মুরিদ আলাদা। যুবক আমার সোনা মানিক, মুরিদ হয়ে যাও। এখন আপনি হয়তো বলবেন, হুজুর আমরা তো সব বুঝলাম না, শরিয়াত কাকে বলে, তরিকত কাকে বলে? শরিয়াত তরিকত অনেক কিছু আছে বাবা। শরিয়াত তরিকত হাকিকত মারেফাত কি? সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আশ-শরিয়াতু আকওয়ালি, অর্থাৎ শরিয়াত হলো আমাদের কথা বলি। শরিয়াতটা কি? এই যে কথা বলছি এটাই হলো শরিয়াত। আত-তারিকাতু আফআলি, তরিকত হলো আমার কর্ম বলি। জোরে বলেন। আল হাকিকাতু আহওয়ালি, আর হাকিকত হলো আমার অবস্থা বলি। জোরে বলুন। আল মারিফাতু আসরারিহি, অর্থাৎ মারিফাত হলো আমার নিগুড় তত্ত্ব বলি। বাইহাকির মধ্যে স্পষ্ট লেখা আছে, শরিয়াত নবীজির দ্বীন সংক্রান্ত আদেশ নিষেধ, ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, মুবাহ নফল ইত্যাদি হলো শরিয়াত। তরিকত হলো অহংকার, বিদ্বেষ, হিংসা, আত্মগরিমা, রিয়া, ক্রোধ, কৃপণতা, কুচরিত্র অন্তর থেকে দূর করে সুন্দর ইবাদত করাকে তরিকত বলে। ভালো করে বুঝে নেন। আমার সাথে আর জীবনে দেখা হবে কিনা জানি না, তো যে 2 ঘন্টা সময় পেয়েছি, এই 2 ঘন্টার মধ্যে এমন কিছু নিয়ে যান যাতে আপনারও লাভ হয় আমারও। সুবহানাল্লাহ বলে। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমরা বুঝলাম শরিয়াত, তরিকত, আর হাকিকত কি? ইখলাস, আইনুল ইয়াকিন, প্রত্যেক বস্তু সচক্ষে দর্শন করিয়া অটল বিশ্বাস অর্জন করিয়া মুশাহিদা তথা অদৃশ্য বিষয় বলি দর্শন লাভ করাকে হাকিকত বলে। মারেফাত কাকে বলে? খোদা তাআলার গুপ্ত তত্ত্বগুলি অবগত হওয়াকে মারেফাত বলে। তাই সাধারণ গণে বলে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। কিন্তু চুরি করতে গেছো মসজিদে, লোক দেখানি, তা কেন বলবো না? আমি বললি দোষ, তুমি করলি দোষ নি। আব্বাজি আমার, সুফিয়ানে কেরাম এভাবেও বুঝিয়েছেন, শরিয়াত হলো দেহ। খুব ভালো করে বোঝেন, শরিয়াত হলো দেহ, তরিকত হলো আত্মা, হাকিকত হলো সত্য, আর মারেফাত অজানাকে জানা। জোরে বলেন। আবার কেউ এভাবেও বুঝিয়েছেন, শরিয়াত হলো চামড়া। আপনার আমাদের দেহে আছে চামড়া, শরিয়াত হলো চামড়া, তরিকত হলো গোশত, হাকিকত হলো হাড্ডি, মারেফাত হলো ক্যালসিয়াম। জোরে বলেন। এই বুঝতেছেন কথাগুলো? এগুলো আপনার আমার জানা দরকার। মোট কথা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত একটা একটা থেকে আলাদা নয়, উভয় অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কাজী শুধু শরিয়াত দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব নয়। সুতরাং প্রত্যেক লোকই একজন তরিকতের ইমাম, বেলায়েতধারী হাক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে অর্থাৎ তরিকতে দাখিল হয়ে হাকিকত, মারেফাত সম্বন্ধে জেনে নেওয়া জরুরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মা দেহের সমবায়ে মানুষ সৃষ্টি, তেমনি শরিয়াত ও মারেফাত সমবায়ে ইসলাম সৃষ্টি। শরিয়াত হলো দেহ, মারেফাত হলো প্রাণ। প্রাণ ছাড়া দেহের যেমন কোনো মূল্য নেই, তেমনি মারেফাত ছাড়া ইসলামের কোনো মূল্য নেই। ইসলাম কি বাপের ধর্ম মনে করেছেন? দাদুর দেওয়া? যুবকরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে 10টি জিনিস দিয়ে গঠন করেছেন। আমি আমিনুদ্দিন খাকসার গুনাহগার, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত গ্রহণ করেছি বাবা। আমার পীর হযরতে মুহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর আবুল খায়ের মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর এমনি করে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নূর 10ম আওলাদ হলো হযরত আবুল খায়ের মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে রব্বানির নিকটতম বায়াতে গ্রহণ করা আমার মুর্শিদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত, আপনি চেনেন না জানেন না, আজগবি একটা কথা বলে দিলেন, হয়ে গেল। যুবকরে আমার, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার কিভাবে বলতেছেন দেখুন ভালো করে। মুর্শিদ আমাদের প্রয়োজন আছে বাবা। আমি এখন আপনাকে তরিকতটা বলবো। এখন তরিকত হলো 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি, শাখা প্রশাখা অনেক হয়ে গেছে বাবা। সোনা মানিকামাত মূল হলো 4খানা তরিকত। তরিকত, প্রথম তরিকতের নাম হলো কাদরিয়া। কি তরিকা? এই তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম আব্দুল কাদের জিলানী হুজুর, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার তরিকতের নাম হলো চিশতিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, জোরে বলেন। 3 নাম্বার তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। নকশবন্দিয়া আলাদা নয়, মুজাদ্দিদিয়া আলাদা নয়, দুটোই একে অপরের সঙ্গে জড়িত। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 2 জন আপনার ইমাম আছেন, প্রতিষ্ঠাতা আছেন। একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, আর একজনের নাম খাজা শেখ আহমদ সিরহিন্দি। ওনার উপাধি হলো মুজাদ্দিদ আল-ফিসানি, ইমামে রাব্বানি, জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 তরিকা ইমাম কয়জন? 5 জন। আবার গুনুন, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর কাদেরিয়া তরিকার ইমাম। চিশতিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান। সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে 2 জন, বাহাউদ্দিন নকশবন্দ, শেখ আহমদ সিরহিন্দি। 4 তরিকায় 5 জন ইমাম। ভালো করে বুঝতে হবে, তরিকত বুঝুন আগে। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আপনার কিনা বড় তপস্যা করেছেন, বড় ইবাদত বান্দেগি করেছেন। 60 বছর ধরে ধরে আপনার ইবাদত বান্দেগি করেছেন। আর আপনাকে ব্রেনের ভিতরে রাখতে হবে বাবা, পৃথিবীর জমিনে এখন 60 বছর ধরে কষ্ট করেছেন। ওনার পীরের নাম হলো আমিরে কুলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। সব সৈয়দ নবীর বংশ, সব আমি তাদের কথা, নবীর বংশদের কথা বলছি, নবীর আওলাদদের কথা বলছি। বন্ধুরে আমার, হযরত বাহাউদ্দিন নকশবন্দি হুজুর হলেন আমিরে কুলাল হুজুরের কাছে খেলাফত প্রাপ্ত মুরিদ। ওনার পীরের নাম হলো আমিরে কুলাল। এখন ইনি কষ্ট করেছেন 60 বছরের পরে, যখন উনি তরিকতের ভিতরে ভালোভাবে দাখিল করে, ইনি আলেম ফাজেল মুফতি মুহাদ্দিস সব অর্জন করেছেন, তারপরও 60 বছর ধরে কষ্ট করেছেন। আব্বাজি আমার, সংক্ষিপ্ত একটা কথা বলি। হুজুর যখন আলেম পাশ করেছেন, বড় আলেম মুহাদ্দিস হয়েছেন, এখন খুঁজে বেড়াচ্ছেন আল্লাহ পাবো কেমন করে। এইভাবে যখন খুঁজতেছেন, আমিরে কুলাল হুজুরের দরবারে গেছেন। হুজুর কিন্তু চিনতে পেরেছেন। হুজুর তাকে প্রথম দিন আশ্রয় দিলেন, দেওয়ার পরে উনি দরবারে আসেন। হঠাৎ আমিরে কুলাল বলতেছেন, এই কারা আছিস? জি হুজুর। এই বাহাউদ্দিনকে দরবারের থেকে গোলা ধাক্কা দিয়ে বার করে দে। তার আগে আমিরে কুলাল হুজুর বলেছিলেন, তুমি যদি আমার কাছে মুরিদ হতে চাও, জঙ্গলে ছাগল চড়াতে যাও। একজন আলেম হওয়ার পরে ছাগল চড়ালেন আব্বাজি আমার। এরপরে উনি বললেন, যাও, যারা বাজারে অসহায় মানুষ আছে, হয়তো অনেকে আপনার বড় মোটা বস্তা করেছে, তুলতে পারছে না মাথায়, তুমি তুলে দেবে। অসহায় মানুষের কাছে তুমি দাঁড়াবে, তাদের সাহায্য করবে, জোরে বলেন। শুনে নেন মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কিভাবে তরিকত পেয়েছেন। আর নকশবন্দিয়াতে আমরা বলছি, নকশবন্দিয়া তরিকাটা কি আগে বোঝেন। বন্ধুরে আমার, হযরত আমিরে কুলাল হুজুর করলেন কি, যখন উনি আবার বাজার থেকে এইভাবে অনেক দিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল, উনি এইভাবে উঠে যান সকালবেলা, ফজর নামাজ পড়ে, সারা দিন বাজারে থাকেন, নামাজের সময় উনি চলে যান। কোন মানুষটা অসহায় আছে, বিপদগ্রস্ত কোন মানুষ যদি থাকে, তাকে নিয়ে ডাক্তার দেখানো, কবিরাজ দেখানো, এইরূপ ভাবে সাহায্য সহানুভূতি করছেন। বড় একজন মুফতি মুহাদ্দিস, আমার মতো একটা ছোট মৌলবীরে যদি আমি বলে, তুই বাজারে গিয়ে লোকজনের দেখ, তারপর তোর মুরিদ করবো, ধরতে মুরিদ গিয়ে আমি বাড়ি যাচ্ছি, বলবো না? আর আমরা সহজে পাচ্ছি আর মনে করি, উনি বাবা কি জিনিস পেয়ে গেছি। চোরের দল কোথাকার।
দেখো কত কষ্টের পরে তারা ইসলামের আলো জ্বালিয়েছে। আব্বাজি আমার সোনা মানিক খাজা বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমার রিদওয়ান পৃথিবীর জমিনে এমনি করে আপনার কি নাম যখন কয়েক মাস পরে দরবারে আবার এসেছেন, আমিরে কুলাল হুজুর বলেছেন এক কাজ করো, এবার তোমার কাজ হলো জঙ্গলে যাওয়া, যদি কোনো আপনার কিনা আপাত বিপদে কোনো পশু থাকে সে সবগুলোকে সাহায্য করা। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর একদা জঙ্গলের ভিতরে রহিয়াছেন, কত পশুর আহার যোগাচ্ছেন তিনি। আব্বাজি আমার একদিন একটা কুত্তাকে দেখতে পায়, এক পা আপনার কিনা ভেঙে দিয়েছে। হুজুর আপনার কিনা দেখতে পেয়ে ওই কুত্তার কাছে গেলেন, যাওয়ার পরে তার পায়ে কাপড় দিয়ে বেঁধে দিলেন, মহলম লাগিয়ে দিলেন। বাবা আমার এই রাস্তা সে রাস্তা করে করে পায়ে কত কাটা ঢুকে গেছে, পা ফেটে গেছে, বাবা রক্ত বার হতে লেগেছে, তবু মুরিদ হবে যার কাছে তার কথা মানতে হবে। ইয়া আমার সোনা মানিকেরাও, এমনি করে বাহাউদ্দিন নকশবন্দি হুজুর যখন ওনার কাছে এসেছেন, আসার পরে করলেন কি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার কি না সকল খাদেমদের দ্বারাতে গলা ধাক্কা দিয়ে আমিরে কুলাল হুজুর আমার দরবার থেকে বার করে দিলেন। এত কষ্টের পরম মুরিদ করেন না, তারপর অপমান, তাও একজন আলেমে দ্বীন। দরবার থেকে বার করে দিয়ে গলা ধাক্কা দিয়ে উনি, তাই বলা হয়েছে বাবা খুব কঠিন জিনিস, পীর মুরিদি জিনিস অত সহজ না। এ যারা বুঝেছে তারা, আপনি যদি মুরিদ না হন তাহলে আপনার জীবনটাই বেকার। যুবক আমার হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাইরে বেরানোর পর উনি বাইরে থেকে যাচ্ছেন না, চুপ করে বসে আছেন। কারণ কি দিয়ে যে আমাকে উনি পরীক্ষা করছেন এটা উনি ভালো জানেন। এজন্য দরবার ছেড়ে যাবে না, যে দরবারে মজা আছে ও দরবার থেকে যাওয়া যাবে না। যতই অপমান করুক আমাকে, আমাকে ও লাঞ্ছনা গঞ্জনা দিক, যতই আমাকে কষ্ট দিক, যেমন দেখবেন মাখিনা ছাড়ে কভু মিষ্টির দোকান, যতই আসুক না যায় যদি তার প্রাণ। মিষ্টির দোকান কিন্তু মাছি ছাড়ে না, বলো কেন বলেন দিন? খাবার আশায়, এখানে খাবার আছে, যদি প্রাণেও মেরে দেয় তাও ছাড়ে না। মক্খি কি ছাড়ে কবু মিষ্টির দোকান, আসুক না বিপদ যায় যদি যান। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর বলেন আমিও যাব না, দরবার ছেড়ে যাচ্ছেন না। বাবা আমার শীতের রাত, কনকনে শীত পড়তেছে, উনি দরজার বাইরে পড়ে রয়েছেন, কোনো কথাই বলছেন না। গভীর রাত যখন হয়েছে, আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার উনি বাইরে বার হলেন। বাইরে বার হওয়ার পরে দেখছেন বাহাউদ্দিন বসে আছে। বাহাউদ্দিনকে কোলে কোলে নিলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, নিজে হাত দিয়ে সমস্ত ঘাগুলো পরিষ্কার করে দিলেন, তারপরে তাকে মুরিদ বানিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার কত কষ্ট, কত কষ্ট। আউলিয়া যাকে তাকে আউলিয়া বলা যাবে না, আউলিয়া দুই রকম, আজকে শুনেলেন। আউলিয়া দুই রকমের। এক নাম্বার খাঁটি আউলিয়া হলো 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন এটা হলো আল্লাহর আউলিয়া। আর 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে আউলিয়া এটা হলো শয়তানের আউলিয়া। শয়তান ইবলিসও বলো বড় পীর ছিল, মনে করবেন ও পীর না, ও বলো বড় পীর। 7 লক্ষ বছর ইবাদত করেছে, আপনি নামাজ দেখে চিনতে পারবেন না, দাড়ি টুপি জুব্বা দেখে পীর বোঝা যাবে না। দেখতে হবে এই যে পীরের দাবি করছে এর দাবিটা সঠিক না বেঠিক। কারণ নবী থেকে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়াত এসেছে। গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু সমস্ত তরিকতের শেজারা শেষে গিয়ে মিলেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে। জোরে বলেন। আমি এসেছি, আমার নামে যেই তাকবীর দিল আমিনউদ্দিন সাহেব, হাফেজ সাহেব তাকবীর দিল না, আপনারা কি বললেন? জিন্দাবাদ বলেননি? এই বলেছেন কিনা? আমি চোর মৌলবি, বদমাইশ মৌলবি, গুনাহগার, পাপী, আমার নামে তাকবীর দিলে তোমার আনন্দ হয়, আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নামে তাকবীর দিলে তুমি কেন বলো যে ও শিয়ারা দেয়? আলী কি শিয়াদের? আমাকে বুঝাতে হবে, আলী কি শিয়াদের? আলী আমাদের না। আপনার মাকে কেউ মা বলেছে বলে আপনি আপনার মাকে মা বলা ছেড়ে দেবেন? কথা বলেন। তাহলে আমাদের যদি আলী হয় তাহলে আমি তাকবীর দেই নারায়ে হায়দারি, ও
উত্তর হবে ইয়া আলী। দেখো শিয়ারা দেয়। চোর মৌলবি কি বুঝাচ্ছে, তাকবীর খুঁজে পায়। আলী আমাদের, আপনি যেখানেই যাবেন তরিকত যদি মানতে হয়, আমি আমিনউদ্দিন মুক্ত কণ্ঠে বুঝাতে যাচ্ছি, প্রত্যেকটি তরিকতের সাজরা গিয়ে মিলেছে হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের কাছে, ওখান থেকেই তরিকত এসেছে। জোরে বলেন। বেলায়াতের মাল ওখান থেকে এসেছে, বেলায়াতের পাওয়ার মাওলা আলী থেকে এসেছে। আমার নবী থেকে দুই দিকে গেছে, এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু, এইভাবে এসে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নু, এখানে এসে যেটা মিলেছে আমার বর্তমান মুর্শিদাবাদের গদ্দিনাসের আবরারুল হক মাদ্দাজিলাল আলিয়া, এটা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত, একদম বাহাউদ্দিন নকশবন্দি হয়ে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল হুসানি হয়ে। কথা বুঝেছেন? কিন্তু এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে আবার ফায়েজ আছে দুই রকম। যদি বলেন হুজুর কি রকম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ফায়েজ আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের এই দিগগার ফায়েজ। সেটা কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে ইমাম হাসান আর হুসাইন, হুসাইন পাকের পুত্র হলো জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের পুত্র হলো ইমাম বাকার, আর ইমাম বাকার হুজুরের পুত্র হলো ইমাম জাফর সাদিক, যেটা আমার তরিকার সাজরায় 6 নম্বরে যার নাম আছে। জোরে বলেন। আহলে পাকের দুশমন আমরা নয়, সুন্নি তারা, আহলে পাককে মোহাব্বত করে যারা। আপনি মনে করেন গোল জামা গায়ে দিলে সুন্নি হয়ে গেল, আর মিলাদ কিয়াম করলে সুন্নি হয়ে গেল না। নবী আপনি বলেন সুন্নি কারা? আমার নবী পাক বলছেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমার আহলে পাককে যারা মোহাব্বত করে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। জোরে বলেন। বাবা শিয়াদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আছে? আমরা সুন্নি, শিয়া শিয়াদের মতো চলে। আমাদের যারা আলী আমাদের, তারা আলী তাকবীর দেয় বলে আমরা দেব না। আমার মাকে কেউ মা বললে বলে মাকে আর মা বলে ডাকবই না, এ কি কথা? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমরা তরিকতকে বুঝলাম। তরিকত বুঝি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি হুজুর এবার আপনার কিনা অগাধ তপস্যা করেছেন। তপস্যা করার পরে যখন কিছু না পান, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করছেন আর বলছেন, আল্লাহ আমাকে এমন কোন একটা সহজ সরল সঠিক পথ বলে দাও, যে পথে সহজে যেন আল্লাহ তোমাকে পেয়ে যায় তোমার বান্দা বান্দি। এটা আমি আল্লাহ আমাকে দিতে আয় আমার আল্লাহ, আমি বাহাউদ্দিনকে আপনাই দিতে হবে। যদি না দেন আমি বাহাউদ্দিন সেজদা থেকে মাথা তুলব না। জোরে বলে। কাদেরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া সব বাহাউদ্দিন নকশবন্দির কথা আমি আরো একটু আগিয়ে যখন যাব, ওনার ছেড়ে আসবো, তখন বুঝতে পারবেন যে বিষয়টা কোথায়। আব্বাজি আমার এরূপ ভাবে উনি তপস্যা করছেন। নামাজের টাইম ব্যতীত সব সময় সেজদাতেই পড়ে থাকেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, সকালে দুপুরে রাতে কিছুই খান না। এক টানা 15 দিন হয়ে গেছেন উনি সেজদায় পড়ে শুধু কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলে। কেন কেন কাঁদতেছেন? আল্লাহ আমি 60 বছর ধরে বায়াত হয়ে এই তরিকাতে মাল পেলাম, তাহলে আপনার সব উম্মতে বান্দা বান্দিরা তো পারবে না, আমার নবী সব উম্মাতানেরা তো পারবে না। 63টা বছর আমার দয়াল নবী কেঁদে গেছে, আমার উম্মাত কিসে নেজাত পাবে? আল্লাহ আমি বাহাউদ্দিন চাই যে আমার নবীর উম্মাত কিভাবে সহজে তুমি আল্লাহকে পাবে, সহজ পথ আমায় বলো। আব্বাজি আমার সোনা মানিকেরা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর এমনি করে আপনার 15 দিন হয়ে গেল কাঁদতেছেন, খাওয়া দাওয়া বন্ধ। বাবা এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হলো, ওগো বাহাউদ্দিন আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিলাম। সহজ পথ একটা তোমায় বলে দিলাম, সহজ পথ হলো এটাই, নিজের দিলটাকে পরিষ্কার করবে, ওপর এবং বাহির দুটোকে সমান করবে। তারপরে বাহাউদ্দিন সে যেন তার খেয়ালে শেখ করে, খেয়ালে শেখ খেয়ে তার প্রিয় মুর্শিদকে যত খেয়াল করবে, কারণ সে হলো আমার বন্ধু ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুকে যখন খেয়াল করবে, আল্লাহর বন্ধুকে
যখন সে করবে, নবীর বন্ধুকে যখন এ করবে, তখন সে আপনার নবী পেয়ে যাবে। যখন সে বেশি ইবাদত খেয়াল করবে তার মুর্শিদকে, তখন পেয়ে যাবে আমার মুস্তাফাকে। আর মুস্তাফাকে যখন সে পেয়ে যাবে আমাকে। কারণ নবী হলো আমার, আউলিয়া বন্ধু হলো আমার। আউলিয়া হলো যার, নবী হলো তার। আর নবী হলো যার, আমি আল্লাহ হয়ে গেলাম তার। এটা সহজ পথ। আব্বাজি আমার, সোনা মানিকেরা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার এমনি করে আপনার কিনা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। আব্বা আমার, আসুন না বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আপনার কিনা একের পর এক নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি মানে এখানে নকশা গোজ করে নিয়েছেন রবে মুস্তাফার এই কলবে। এখানে নকশা যদি না হয় তাহলে বেকার হয়ে যাবে। আপনি যদি বলেন হুজুর কেমন কথা, আপনি খেয়াল করুন তরিকতে দর্পণ পড়ুন বসিরহাট হুজুরের, অন্য তরিকার শেষ সবক, নকশবন্দিয়া মোজাদ্দাদিয়া তরিকার প্রথম সবক, সব শেষ আর এটা শুরু। জোরে বলেন, আপনি খুলে দেখেন না তরিকতে দর্পণ, না থাকলে আমাকে বলেন। আমিনুদ্দিন তুমি মিথ্যা কথা বলেছ। যুবকরা আমার, আজ আমি আপনাদেরকে বুঝাতে এসেছি, সঠিক পথের দিশা দিতে এসেছি। বাবা, পথটা একটাই ধরতে হবে আপনাকে, কবরে আপনার হিসাব দিতে হবে আপনাকে, মিজানে আপনাকে যেতে হবে, পুলসিরাতে আপনাকে যেতে হবে। আমিনুদ্দিন সেখানে থাকবে না, বাপ মা সেখানে থাকবে না, কোনো বন্ধু থাকবে না। তাহলে আপনাকে আমাকে সঠিক পথ ধরতে হবে। ওগো আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। এমনি করে আপনার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি খাজা শেখ আমাসির হিন্দি সম্পর্কে আমার নবী পাক ভবিষ্যৎবাণী করে গেছেন। বাবাজি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভবিষ্যৎবাণী করেছেন, একজন আসবে আমার বংশের ভিতরে, বাবা আমার 1000 বছরের ভিতরে মুজাদ্দিদ হবে তিনি। আব্বাজি আমার 971 হিজরিতে শেখ আমাসির হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি হুজুর দুনিয়া জমিনে আগমন করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 971 হিজরি ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আসার আগে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর জুব্বা দিয়ে তাকে খেলাফত দিয়েই রেখেছে। জোরে বলেন। আপনি আর অন্য ক্যাসেট শুনে দেখবেন কিভাবে খেলাফত দিয়েছেন উনি জন্মের আগে। আব্বাজি আমার, এমনি করে আপনার কিনে ইমামে রাব্বানি সম্পর্কে ভবিষ্যৎবাণী হযরতে আপনার পীর পীরাও মিরমিরাও হযরতে শেখ শামসুদ তিবরিজি এমনি করে আপনার কিনা দেখা যায় আল্লাহর অনেক ওলিরা সংবাদ দিয়েছেন। আব্বাজি আমার, শুধু তাই নয়, গাউসে আজম ওনার একজন আপনার কিনা খলিফা ছিলেন, যিনি আছেন আপনার হরিয়ানার ভিতরে। ওনার মাজার মুকাদ্দাস আমি জিয়ারত করেছি। মুজাদ্দিদে আল ফেসানি হুজুরের আব্বার নাম হলো হযরতে আব্দুল আহাদ। কি নাম? আব্দুল আহাদ। উনি ছিলেন কাদেরিয়া চিশতিয়া মানুষ, কাদেরিয়া এবং চিশতিয়া তরিকার একজন মানুষ, খুব ভালোবাসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মুরিদ ছিলেন হযরতে হরিয়ানা কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহি। হরিয়ানায় শুয়ে আছেন, আমি সেখানে গিয়েছি। এখনো দুটো সিংহ তৈরি করা আছে মাজারের বাইরে। আমি জিজ্ঞাসা করি হরিয়ানায় গিয়ে, এ সিংহ কেন? তাদের সিংহ এই কারণে যে এখানে যখন ইনি এসেছিলেন তখন এনাকে তাড়ানোর জন্য শিখেরা 5 লেগেছিল। তো যখন রাতে মারতে যায় সে সিংহ এসে দেখতে পায়। এই হাজার হাজার সিংহ দেখতে পেয়ে সিংহর অত্যাচারে গ্রাম ছেড়ে লোক পালিয়ে যায়। শেষ কথা, তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ স্বপ্ন দেখালেন আর বললেন, এই তোরা যদি আমার ওলির সঙ্গে আমার বন্ধুর সঙ্গে দুশমনি করিস তা তোদের সঙ্গে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি। যদি তোরা ওই গ্রামে থাকতে চাস তাহলে আমার কামাল কায়থালিকে তোরা স্থান দে। তাদের মধ্যে স্বপ্ন দেখে এবার কামাল কায়থালি হুজুরকে তার ওখানে আস্তানা করে দেয়। ওরাই এখন ডিউটি করে ওখানে। যান হরিয়ানায়, আমি চোখে দেখে এসেছি, এসে বলছি, শোনা কথা না। এবার ওই কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহি তিনিও ভবিষ্যৎবাণী করেছিলেন, আয় আব্দুল আহাদ, তোমার সেকেম থেকে 1 মণ 1টি সন্তান জন্মগ্রহণ করবে।
যার ভবিষ্যৎবাণী আমি শুনেছি, গাউসে আজমের দেওয়া জুব্বাও আমার কাছে আছে, যেটা উপযুক্ত হলে সময় মতো তার কাছে পৌঁছাতে হবে। জোরে বলে। ইনি জামানার মুজাদ্দিদ হবেন, ইনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। বন্ধুরে আমার, অনেক ঘটনা এখন এই জগতে। দিল্লির সম্রাট বাদশাহ আকবর নতুন করে একটা ধর্ম প্রচার করতে লাগলো। ওই ধর্মটার নাম হলো দ্বীনে ইলাহি। নাম দিল কি? কলেমাটাও পাল্টে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর নবিউল্লাহ। এটাই বলতে চায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে আকবর নবী হতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামটাকে ধ্বংস। এক তো ইসলাম যখন আল্লাহর নবীর কথায় খাজা গরিব নওয়াজ এনেছেন, ওনার কাছে 90 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। আব্বা এই ইসলামটাকে ধ্বংস করার জন্য এবার লেগেছে বাদশাহ আকবর। গরু জবাই করা হারাম, কুত্তা খিনজির খাওয়া জায়েজ করে দিল। হে বাবা, আবাদ মেলামেশা সব জায়েজ করে দিল বাদশাহ আকবর। এই বাদশাহ আকবরকে ধ্বংস হয়েছিল কিভাবে? দুই বাদশার মাঝখানে আগমন করবেন তিনি, ইমামে রাব্বানির ভবিষ্যৎবাণী। এক বাদশাহ আকবর আর তারই ছেলে বাদশাহ জাহাঙ্গীর। অনেক কথা বলতে গেলে এখানে তো অত ইতিহাস বলা যাবে না, যাতে আপনি সংক্ষিপ্ত বুঝতে পারেন, সেটাই বোঝাতে যাচ্ছি। এখন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আপনার কেনে এসেছেন বাবা। উপযুক্ত সময়ে যখন হয়েছে, এখন বাদশাহ আকবর দ্বীনে ইলাহি কায়েম করেছে। কেউ প্রতিবাদ করে না, মানুষ তাকে আপনার কিনা মানবে, খোদা বলে মানবে। তাই একটা আপনার কিনা দরজা বানালো। যখন তার দরজায় কেউ আসবে, তখন আপনার কিনা বলবে, তাকে সেজদা করে করে আসবে, মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আসবে। শুধু তাই নয় বাবা, রাস্তায় লিখে দেওয়া হলো কি জানেন? সব জায়গায় বলে দিয়েছে, একদিকে থাকবে আপনার কিনা আল্লাহ, আর একদিকে থাকবে আকবর। বড় আল্লাহ হলেই আকবর বাদশাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। কত শিক্ষার জায়গা সব দিয়েছে, সব জায়গায় লেখা আছে আল্লাহ আকবর। আলেমদেরকে কিনে নিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে বাদশাহ আকবর। এর ফতোয়া সব উল্টো দেয়। কেন লিখবা আল্লাহু আকবর? আকবর মানে আপনি, আপনি হলেন আল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মৌলবীরা, এই আমার মতো মৌলবীরাই কত শত শত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। সংক্ষিপ্ত কথা। আব্বা আমার কথায় রাগ হচ্ছে? ওয়াজ করতে এসেছি, এজন্য ওয়াজ করছি। একটা গজল বলি, বলবো নাকি? বলবো? বললে দোষ, শুধু শুধু গজল গায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত। নারায়ে তাকবীরের পর নারায়ে রিসালাত হবে। নবী বিহীন আল্লাহ পেতাম না। আর তারপরে হবে নারায়ে বেলায়াত, মানে ইয়া ওলি আল্লাহ, ওলি আল্লাহ বিহীন নবী পেতাম না। সিস্টেম তো তাই হবে, ওলি আল্লাহ, নবী আল্লাহ, ঠিক কি না? রব্বি আল্লাহ। উপর থেকে যদি আসে আল্লাহ, নবী, ওলি আল্লাহ, নিচে থেকে যাই ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলে। এটাই হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী রিসালাত বিহীন তো ওয়াহদানিয়াতের কোনো মূল্য নাই। রিসালাত আর ওয়াহদানিয়াত, আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করতে, আর নবীর ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে।
ঠিক কি না? সূরা আহজাব আয়াত নাম্বার 33। কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার পায়রবি করে, আপনার ইত্তেবা করে, আপনারই করে, তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলে। আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো, আর এ বলছে আল্লাহকে ভালোবাসো। কোথায় লেখা আছে আল্লাহকে ভালোবাসো? ওখানে তো লেখা আছে নবীর ইত্তেবা করার কথা, আর নবীর ইত্তেবা করলেই আল্লাহ পাওয়া যাবে, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি শুধু আপনি ভালোবাসবেন না, তুমি যদি নবীর ইত্তেবা করো তাহলে আমি আল্লাহ তো ভালোবাসবই, তারপর কি করব? আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ maaf করে দেব। কি maaf করবেন? যুনুবাকুম, যত ভুল করেছে, মিথ্যা বলেছে, পাপ করেছে, যত তার পিছনে ত্রুটি আছে, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, তার জীবনের গুনাহ maaf করে দেব। আর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার জন্য গফুরুর রহিম হয়ে যাব। তাই তো আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। যদি বলেন হুজুর কই নবী মানলে আল্লাহ মানা হয়, আমি বলিনি, আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী যে আপনার পায়রবি করলো সে আমি আল্লাহর ইতাআত করলো। জোরে বলেন। শুধু কি তাই না, আমার আল্লাহ পাক আরো বলছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হিজরতের রাত্রে আপনি যে কাঙ্কারিয়া নিক্ষেপ করেছেন নবী আপনি করেননি, আমি আল্লাহ নিজে করেছি। জোরে বলেন। তাহলে নবীর কর্ম আল্লাহ নিজের কর্ম বললেন, নবীর হাতে বায়াত হওয়া আল্লাহ নিজের হাতে বায়াত হওয়া বললেন। জোরে বলেন। নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, আর ওলি পেতে গেলে মানে আবার নবী পেতে গেলে আউলিয়ার দরকার। তাই আমি গজলে এটাও বলি আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলেন। এ দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, দুনিয়া চাই আল্লাহকে রাজি। আমার চিন্তা করি কি কাজ করলে আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে, তাই না? সবাই আল্লাহকে খুশি করতে চাই, আর আল্লাহ কি চাচ্ছেন দেখেন, দুনিয়া চাই আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন জিবরাইল বলেন নবীর দারে, কে কে কে? জিবরাইল ফেরেশতা, 600 ডানা যার আছে,
সমস্ত নবীর কাছে তিনি ওহী আনতেন। তিনি বলছেন জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্যন্ত ফেলো বিনা ইজাজতে আমার নবীর ঘরে প্রবেশ করতে পারেন না। চলুন আসুন ইমামে রাব্বানি হুজুরের দিকে দেখি। এখন দুই বাদশার মাঝখানে এসেছেন তিনি। বাদশা আকবরের ফিতনা, আকবর বাদশা ধ্বংস হয়েছে কোথায় জানেন? ইমামে রাব্বানি হুজুরকে যখন ওরা আক্রমণ করতে লাগে, আর তখন একটা ফয়সালা হলো যে ময়দানে একটা শামিয়ানা টানানো হোক, আর সেখানে দুটো স্টেজ করা হোক, যেদিকে লোক বেশি হবে তারা সেটা হক। খেয়াল করবেন, আমি ইসলাম ইতিহাস বলছি আপনাদের কাছে আব্বাজি আমার। এখন দেখা গেল দুই দিকে স্টেজ করা হলো, তা ছড়া ঘোড়া প্যান্ডেল হলো খাজা ইমামে রাব্বানি হুজুরের দিকে, আর বাদশাহ আকবর সে তো রাজা, তার প্যান্ডেলটা স্টেজটা খুব সুন্দর। এখন আরো লোক জড়ো করার জন্য এলাকার নারীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানাচি করায়, যুবকেরা যেন যায় তো ওই দিকেই যায়, কারণ অর্ধ উলঙ্গ বাদশাহ আকবর নাচিয়েছে। আব্বা এখন আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের স্টেজটা ছড়া ফাটা, লোক ওদিকে যায় না, লোক সব এই দিকেই চেপে চলে আসে, হাজার হাজার লোক এই দিকে আর ওদিকে অল্প কয়েকজন। সুবহানাল্লাহ বলে। এখন বাদশাহ আকবর তবু যে কজন পেয়েছে সে কজন নিয়ে খুশি। এখন ইমামে রাব্বানি হুজুর করলেন কি, ওই আয়াতটা পড়লেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এক টুকরা বালি নিলেন, ওইদিকে ছিটিয়ে দিলেন, আর যেই ছিটি দিয়েছে তুফান শুরু হয়ে গেল, আর ওই তুফানেই বাদশাহ আকবর মৃত্যুবরণ করেছে। কথা বুঝেছেন? এটা ইতিহাস আব্বা আমার। এবার ইমামে রাব্বানি হুজুরকে কোথাও তো রাখা যাবে না, বাবাজি আমার ওখান থেকে নিয়ে জেলখানায় তো বন্দি করা হলো। এবার ইমামে রাব্বানিকে ধ্বংস করার জন্য একটা সিংহ আনা হয়েছে। সিংহ আল্লাহর ওলি যাদের হয়, যারা হয় তাদের পাওয়ার দেখেন। একটা সিংহকে কয়েকদিন ধরে না খাইয়ে রাখা হয়েছে, বাবাজি আমার ঘরের ভিতরে রাখা হয়েছে। কয়েকদিন পর ইমামে রাব্বানি হুজুরকে ওই কয়েদখানার মধ্যে যেখানে সিংহ আছে ওইখানে আপনার নামিয়ে দিয়েছে। ইমামে রাব্বানি হুজুর যখন ওইখানে গেলেন, এবার তারা বাদশাহ জাহাঙ্গীর মনে করছে এবার হয়তো ধ্বংস হয়ে যাবে, এবার হয়তো শেষ হয়ে যাবে, আর থাকবে না বাবা, কারণ সিংহ ভালো মন্দ চেনে না। ইমামে রাব্বানি যখন গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই সিংহটা ইমামে রাব্বানির কদম জিভ দিয়ে চাটতে লেগেছে। ওরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? সিংহকে রাখলাম আমরা না খাইয়ে, ক্ষুধার্ত, সিংহ খায় না কেন? বাবাজি আমার খাবে কেমন করে? আল্লাহর ওলি যারা হয়, বাহাউদ্দিন নকশবন্দ থেকে ইমামে রাব্বানি হুজুর নকশা করে নিয়েছেন। এই ইমামে রাব্বানি হলেন হাজার বছরের মুজাদ্দিদ। ও বাবাজি আমার সোনা মানিক, তাকে বাঘ খাবে কেমন করে? পৃথিবীর কোন প্রাণী ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন আমার প্রাইজ হয়ে রয়েছে তাদের উপরে। জোরে বলুন। এটা আমরা নামাজে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুজাদ্দিদ আল-ফেসানির প্রতি প্রাইজ কার? রয়েছে বিধায় সিংহ খায় না। দেখলে এভাবে তো রাখা যাবে না। গোয়ালিয়ার জেলখানায় বন্দী করে ইমামে রাব্বানি। গোয়ালিয়ার জেলখানায় যখন বন্দী করে দেয়, আব্বাজি আমার গোয়ালিয়ার জেলখানার ভিতরে আপনার অনেক মানুষ বাবা জেলখানায় কয়েদি হয়ে আছেন। ইমামে রাব্বানি হুজুর যেই না জেলখানার ভিতরে ঢুকেছেন, ইউসুফ নবীর সুন্নাতকে পালন করার জন্য জেলখানার ভিতরে ঢুকে উনি আপনাকে না জেলখানায় ওয়াক্ত যখন নামাজের হয়েছে, ওই জেলখানে আযান শুরু করে দিয়েছেন। কয়েদি যারা মনে করতেছেন কি ব্যাপার, আজ পর্যন্ত কত কয়েদি এলো, কেউ তো আযান দিল না, এ কেমন কয়েদি? জেলখানার ভিতরে আযান শুরু করে দিয়েছেন। বাবা যারা আমার ওই সময় ছিল, জেলখানার ভিতরে নামাজ হতে লাগলো। জোরে বলেন। ইমামে রাব্বানি বলেন আমি বাইরেও তাবলীগ করতে পারতাম, এখন আমি
জেলখানার মধ্যে তবলিগ করব। আব্বাজি আমার উনি জেলখানার ভিতরে নামাজ চালু করে দিলেন। একের পর এক যত কয়েদি ছিল হাফেজে কোরআন হয়ে গেল। হুজুরের কাছে শিক্ষা গ্রহণ করতে করতে, ওয়াজিফা করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। জাহাঙ্গীর বাদশাহ আকবরের ছেলে, এর একবার শরীর খারাপ, শরীর খারাপ হলে বলছে কি করব, তখন ওনার মন্ত্রী বলছে যে এই ইমামে রব্বানির দ্বারা দোয়া করালে আপনার রোগ ভালো হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা এমন সময় করলেন কি জানেন, বাদশাহ জাহাঙ্গীর বলল আচ্ছা তাই হবে। এমনি করে আপনার যখন কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা খবর পাঠানো হলো, যদি ইমামে রব্বানি দোয়া করে তাহলে বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হলে ইমামে রব্বানিকে আজাদ করে দেওয়া হবে। উনি আপনার দোয়া করলেন, আল্লাহর রহমত, লাঠির ভিতরে শরবত, আল্লাহর ইনাম প্রাপ্ত ব্যক্তিত্বগণ পৃথিবীর জমিনে দোয়া করলে শোনেন রহমান, কারণ আল্লাহ পাক তাদের প্রাইজ দান করেছেন। ইমামে রব্বানি হুজুর দোয়া করলেন, বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ জাহাঙ্গীর বলে কথা মোতাবেক ইমামে রব্বানিকে বার করা হবে, ইমামে রব্বানিকে ছুটি করে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। ইমামে রব্বানি বলেন আমি যাব না, যারা কয়েদে আছি কয়েদখানা সবকে নিয়ে তারপরে যাব। বলে তা হবে না, চোর ডাকাত লম্পটের মধ্যে আছে। ইমামে রব্বানি বলেন আর কেউ চোর নাই, আর কেউ ডাকাত নাই, যত কয়েদি সব আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে তিনি ইমামে রব্বানি। কয়েদখানার মধ্যে জেলখানায় কয়েদিকে আল্লাহর ওলি বানিয়েছে। আপনারা তো ওয়াজও শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ দরবারে একজন চোর গেছে চুরি করতে। সংক্ষিপ্ত কথা বলছি, চুরি করতে গেছে, তো চুরি তো করতে পারেননি। এমন সময়তে যেই কিনা গাউসে আজমের কাছে খাজা খিজির এসে বলছেন হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন। হুজুর বলছেন ওই ঘরের ভিতরে একজন আছে, কুতুব, ওকে নিয়ে যা। এখন খাজা খিজির ওনে তাড়াতাড়ি বার করতে গেলেন, ভাই আসেন। তাহলে আমি যাব না, আমি চোর। তাহলে আগে চোর ছিলে, গাউসে আজম যেই বলেছেন তো কথাতেই তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। পারে না দিতে পারেন আল্লাহর ওলিরা, কেউ যদি অস্বীকার করে তাকে মেনে নেওয়া যায়? বাবা যাদের পাওয়ার আছে, ইমামের হযরতে বাহাউদ্দিন নকশবন্দিকে আল্লাহ ইলহাম করে জানিয়েছিলেন, আয় বাহাউদ্দিন আমি মানুষকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছি। 5টি হলো আলামে খালকের সঙ্গে সম্পর্কিত, আর 5টি হলো আলামে আরওয়ার সঙ্গে সম্পর্কিত। খেয়াল করেন ভালো করে, গুরুত্বপূর্ণ কথা। এসব কথা আপনারা জীবনে শোনেননি আমার মনে হয়। 10টি জিনিস দিয়ে 5টি আলামে খালক, 5টি আলামে আরওয়া। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এটা আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। আমাদের মধ্যে আছে আগুন, পানি, মাটি, বাতাস। আর 5টি আলামে আরওয়া, কলব, রুহু, সির, খফি, আকফা। এটা হলো আলামে আরওয়া, ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্কিত। জোরে বলে। এখন আপনি তো জানেন না, তো বুঝবেন কেমন করে? কলব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ বলেন। রুহু কোথায়? ডান স্তনের 2 আঙ্গুল নিচে। কলব, রুহু। সির কোথায়? 2 স্তনের মিডলে, নরম হাড্ডি যেটা, এটা হলো সির, লতিফায়ে সির। খফি কোথায়? কপালে, যেটা দিয়ে আমরা সেজদা দেই। আকফা কোথায়? মাথার তালুতে। তাহলে আপনি যখন বলছেন লা ইলাহা, কিভাবে বলবেন জানেন? এই যে নাফসে আম্মারার বাসস্থান নাভির নিচে, ভালো করে বুঝে নেন আমার কথা। আল্লাহকে চিনছেন কার কথা? নাফি ইসবাতি তো আপনার জ্ঞান নেই, তা আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন। আমিনুদ্দিন ভুল বলিল এই কথা, নাফি ইসবাতের জ্ঞান নেই, তা বুঝবে কেমন করে? খেয়াল করেন, নাভির নিচে আছে নাফসে আম্মারা, সে বড় বদমাইশ। তাই এখানে বলতে হবে লা, সিরে হবে ই, লা ই, কপালে লা ইলাহা, নেই কোনো মাবুদ। নেই কোনো মাবুদ।
কোথায় বলতে হবে আপনাকে কেউ দেখায়নি? আজ শুনে নেন, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, কলব থেকে রুহু, কলব থেকে রুহু, ইল্লাল্লাহ। লা ইলাহাতে নেই কোনো মাবুদ 360টি বার হয়ে যাবে, আর ইল্লাল্লাহতে এক আল্লাহ রুহু আর কলবে থাকবে। জোরে বলেন। যাদের কলবে আল্লাহ প্রতিষ্ঠিত এ হলো সঠিক, আর যারা নবীর কথা মানেনি তারা 360টি মূর্তির পূজারী ছিল, যতই নামাজ পড়ুক এরা মুমিন নয়। কথা বুঝতেছেন? নাফি ইসবাতের জ্ঞান আগে নিতে হবে। মনে করেন আপনার নাম কি? আব্দুর রহমান, আব্দুর রশিদ মন্ডল, তাই তো? আব্দুর রশিদ ভাই এসে বলতেছে, ভাই জানেন ডন্ডির হাটে কালকে 2 জন লোক মারা গেছে। কথা বুঝেছেন? 2 জন লোক মারা গেছে। এখন আমি চিনবো কেমন করে, বুঝবো কেমন করে? এখন আমার যদি আব্দুর রশিদ ভাইয়ের প্রতি বিশ্বাস থাকে তাহলে তো এই সংবাদটা বিশ্বাস হবে নাকি? আর যদি মনে বাদ দিদি না, আল্লাহকে আমরা কেউ দেখিনি, নবী বলেছেন এক আল্লাহ, আমরা তাই বুঝেছি আল্লাহ এক। যারা নবীকে বিশ্বাস করতে পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, এদের রব 360টি, আর আমাদেরকে নবী বলেছেন আল্লাহ এক, আমরা নবীর কথাই মেনে নিয়েছি, আমাদের আল্লাহ এক। জোরে বলেন। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে দেখা গেল হযরত ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি শেখ হামাসির হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে করলেন কি, আরো আপনার কিনা দিন যায় রাত আসে। আব্বাজি আমার এদিকে গসে পাক বললেন তো চোর কুতুব হয়ে গেল। জোরে বলেন। বড় পীর সাহেবের কথায় চোর কুতুব হয়ে গেল। কেন? আল্লাহ তাকে প্রাইজ দিয়ে রেখেছেন বড় পীর সাহেবকে। আমরা কোরআনেই আগে বলেছি। আমার কথা বোঝা গেছে না? বুঝতে পারেন? আব্বা আমার এখন তো ঘরে ছিলেন বাবরচি, রাগ তো হবে। 30 বছর ধরে রান্না করতেছেন গাউসে পাকে, সেটা আল্লাহ, আমি 30 বছর ধরে রান্না করে যাই, আমি কিছু পালাম না। আর এক রাত্রে এলো চুরি করতে, সকালবেলা আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে দরবারে আমি 30 বছর ধরে কিছু পেলাম না, এ দরবারে আমি থাকবো না, যে পোটলা গুছিয়ে চলে যাচ্ছে। যে দরবারে রাতে এসে সকালে ওলি হয়, আর আমি এসে কিছু পাই না, 30 বছর ধরে থাকবো কেন? চলে যাচ্ছে মনের দুঃখে। যেতে 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 এক গাছের তলায় গিয়ে কষ্ট হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, তো ওখানে হেলান দিয়ে বসেছে, আর ঘুম এসে গেছে। আর ঘুম আসলে স্বপ্ন দেখছে যে 70 জন আল্লাহর কুতুব ব্যক্তি ওই গাছতলায় উপস্থিত হয়ে গেছে। জান্নাতি খাবার আসলো আকাশ থেকে, একদম জান্নাত থেকে নেমে। উনি দেখছেন এমন সময় খাদ্য এসেছে 71টা। তাদের মধ্য থেকে একজন বলছে, হ্যাঁ গো 71টা খাবার একটা বেশি কেন? তাদের মধ্য থেকেই বলছি, এই যে গাছ হেলান দিয়ে একজন আরাম করছেন, ইনি হলেন আমাদের 70 জন কুতুবের সর্দার। ইনি হলেন আমাদের কুতুব, এই 70 জন কুতুবের সর্দার। ওনার জন্য খাবারটা এসেছে। তো গৌসে আজম 30 বছর আগে ওনার ওই বাবরচিকে আমাদের সর্দার বানিয়ে রেখেছেন। জোরে বলে। এবার তো পাগলেরা ঘুম ভেঙেছে, আর পোটলা দিয়ে ওজন দৌড়। সেই জন্য আমি এখানে গজলে বলেছি, পাগলা কাদিস না রে গাছতলায়, পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি সাত, চোরকে কুতুব বানাত, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। পাগলা কাদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে খেপামো করো না বাবা। এখন বাবরচি ছুটে উল্টা পায়,
আমার গাছে পাক বল দাঁড়িয়ে আছে। আরে বাবুর্চি তুই চিনলি বুঝলি তো গাছ তলায় গিয়ে বস, বুঝলি? পাগলা কাঁদিস না রে গাছ তলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের অনেক আছে ঘটনা, আমি কি করব বর্ণনা। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি আমিনুদ্দিন করব কি বর্ণনা। মুরগা খেয়ে মুরগা জিন্দা করেন হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ আমাদিগকে সদা সরল সঠিক পথে পরিচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গাউসে পাক চোরকে কুতুব বানানে আল্লাহর দেওয়া ক্ষমতায়, এবং আল্লাহর দেওয়া ক্ষমতা মানতে হবে কিনা? যদি কেউ না মানে তাহলে কি করব? আব্বাজি আমার খুব সংক্ষিপ্ত কথা আমি বলি, এবার আসুন না এগিয়ে যাই। এমনি করে দেখা গেল ইমামে রব্বানি হুজুরকে বাদশা জাহাঙ্গীর প্রশ্ন করতেছেন, ও ইমামে রব্বানি শেখ আহমদ সিরহিন্দি, আমার প্রশ্ন একটা আপনার কাছে জানার ইচ্ছা আছে, বলেন না আপনি কি জানতে চান? আমি জানতে চাই, আমি শুনেছি নবী পাক নাকি প্রত্যেকের কবরে তাশরিফ আনেন। বুখারী শরীফের 449 নম্বর হাদিস, যে হাদিসটি এইভাবে আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক ব্যক্তির কবরে নবী উপস্থিত হবে। কিতাব বলতেছে, আপনি যদি বুখারী মুসলিম খোলেন তো বুখারী মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, আমি বলে যাচ্ছি আর খেয়াল করবেন। বুখারী ও মুসলিম যদি খোলেন, বুখারী শরীফ মুসলিম শরীফ, তো কবরে একটা প্রশ্ন হবে লেখা আছে, তিনটির কথা বুখারী মুসলিমে নাই। আদাস বাইহাকিতে অন্য অন্য কিতাবে লেখা আছে তিনটি প্রশ্ন হবে, আল্লাহ, নবী আর তোমার ধর্ম। আর বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, সেটা হলো এই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, আমার প্রশ্ন শেখ আহমদ সিরহিন্দি, এই জগতে একই টাইমে শত শত হাজার হাজার মানুষ মারা যায়, তো আমার নবী একই টাইমে সবার কবরে কেমন করে উপস্থিত হবেন? সুবহানাল্লাহ বলেন। বাদশাহ জাহাঙ্গীর এই প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে ইমামে রব্বানি হুজুর বললেন, বাদশাহ জাহাঙ্গীর, আপনার যদি এই প্রশ্ন হয় তাহলে উত্তর আমি এভাবেই দিতে চাই। কিভাবে? না তো আপনি একই টাইমে আপনি আমাকে দাওয়াত করুন, আর দিল্লির যত আপনার প্রজা আছে সবাইকে আমাকে দাওয়াত করতে বলুন, সময়টা যেন একই হয়, একই টাইমে সবাই আমাকে দাওয়াত করবে। বাদশাহ জাহাঙ্গীর ঘোষণা করে দিলেন, এখন সবার বাড়িতে হুজুরের নেমন্তন্ন। কার নেমন্তন্ন? ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি হুজুর পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে শুয়ে আছেন। আমি 5 বার ওনার দরবারে গেছি। যুবক, শেষ বেলাতে ওনাদের দয়া হয়েছে, আল্লাহর কাবা খানায় কাবায় হাত দিয়ে ধরে এসেছে। যাই হোক, আমি আমার কথা বলতে আসিনি। তো ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করায়, উনি উত্তর এভাবেই দিলেন যে একই টাইমে আমাকে দাওয়াত দিতে বলে। দিল্লির মানুষ সব দাওয়াত দিল একই টাইমে। বাদশাহ জাহাঙ্গীরের দরবারে ইমামে রব্বানি আছেন। দুপুর গেল, রাত গেল, সকালবেলা আবার সবকে ডাক দিয়েছেন বাদশাহ জাহাঙ্গীর। এখন ডাক দেওয়ার পরে সবাই এসে বলছেন, বাদশাহ জাহাঙ্গীর, ইমামে রব্বানি আমার বাড়িতে ছিলেন, আমার বাড়িতে দুপুরে, রাতে, সারা রাত আমাদের বাড়িতে ছিলেন। যে আসে একই কথা, সবাই একই কথা। আর বাদশাহ জাহাঙ্গীর নিজেই দেখতেছে আমার দরবার থেকে নড়িনি। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার সামনেই বসে আছে। বাদশাহ জাহাঙ্গীর আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? ইমামে রব্বানি বললেন, আমি কোন নবী নই যে নবীকে আল্লাহ, যে নবীর প্রতি দরুদ পড়েন ওই নবীর গুনাহগার ছোট্ট একটি উম্মত। আমি যদি
শেখ আহমদ একই টাইমে দিল্লি সবার বাড়ি থাকতে পারি, তাহলে আমার নবী হাজার কোটি কোটি মানুষের কবরে একই টাইমে উপস্থিত হতে পারেন। এটা আল্লাহর দেওয়া প্রাইজ। আল্লাহ নিজেই বলেছেন মিনান নবীন, আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। এই প্রাইজকে যারা মানে না, আমি তাদের মুসলমানই বলি না, যতই নামাজ পড়ে। কথা বুঝতে পেরেছেন? আমরা এই কথা বলিনি, নবী নিজ ইচ্ছাতে সবকিছু করছেন। নবী যা করছেন আল্লাহর দেওয়া ক্ষমতায় করছেন, সাহাবীরা যা করছেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় করছেন। আল্লাহর ক্ষমতা নিজস্ব, আর চার শ্রেণী যা করছেন এসব হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত ক্ষমতা যদি অস্বীকার করেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। তা আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তাহলে নবীকে দেখতে পাবেন। এজন্য দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আয় বাবা তোমরা উঠে দাঁড়িয়ে যাও। আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে নবী আমার দরবারে এসেছেন। দাদা হুজুরের সে চোখ ছিল তাই দেখেছেন। জোরে বলেন। অনেক চোর আছে, নেট খুলবেন তো পাগলা করে দেবে। আব্বা আমার চলেন, আমি দাদা হুজুরের কথা ছেড়ে দিলাম, আমার কথা ছেড়ে দিলাম, ইমামে রব্বানির কথা ছেড়ে দিলাম। আমরা যারা নবীর উম্মত, আমি আপনাকে নামাজ বুঝাবো, এরপর ছেড়ে দেবো। হাবেশা চলে এসেছেন তো, আমার টাইম শেষ। বলো, ওভার টাইম বলছে এই কথাটা। আপনারা আমরা নামাজ পড়ি তো? কথা বলেন, নামাজ পড়েন তো? আরে বছরে দুবার হলেও তো পড়েন। বেনামাজি কেউ নেই, সব নামাজি। তবে কেউ সপ্তাহে একবার যায়, আর কেউ 5 বার যায়, কেউ তাহাজ্জুদ পড়ে, ইশরাক আবাবিন পড়ে, আবার কেউ বছরে 2 বার যায়। বেনামাজি না, বেনামাজি মানে সে মোটে পড়ে না, এরা 2 বার হলেও তো পড়ে। নাকি বলেন হাবেজ সাহেব? বেনামাজি না জি, তবে হিসাবে রাখে। হ্যাঁ, এখন নামাজ যখন পড়ি আমরা, তখন আমরা কি করি? বৈঠকে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলি কিনা? তার অর্থ হলো আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ সালাম, এই নবীর প্রতি দরুদ সালাম। যদি নবী মদিনায় হতেন আর আমরা যদি এই আপনার গ্রামটা গোলাইচন্ডিতে, তাহলে তো বলা দরকার ছিল আইয়ুহান নবী না বলে ওই নবী, ওই শব্দটা ব্যবহার করা উচিত ছিল। আইয়ুহান নবী বলা হয় কেন? এই নবী বলা হচ্ছে কেন? শিয়া বলেন, সুন্নি বলেন, কাদিয়ানি বলেন, লাবজাবি বলেন, ওহাবি বলেন, যত সম্প্রদায়ের মানুষ, নবী পাকের ভাষায় 73টা দল হবে, একটা দল জান্নাতি হবে, 72টা জাহান্নামী হবে। তাহলে 72টা দল বা 73টা দল সবাই তো একই কথা পড়ে নাকি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, 73টা দলের মানুষ বলেন কি বলেন না? আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ সালাম। তাহলে নামাজে বললেন এই নবীর প্রতি দরুদ সালাম, আর নামাজ পড়া যেই হয়ে গেল, বাইরে এসে পার বলছে আমি গোলাইচন্ডী, নবী মদিনায়। কি করে মেনে নেব? কি করে মেনে নেব? চলেন আরো একটু বুঝাই। আচ্ছা, এখানে কি শয়তান আছে? কথা বলেন, শয়তান আছে? তাহলে মসজিদে ঢুকতে পারে? শয়তান আছে, আপনি কি বুঝেছেন জানি না। মসজিদে বলতে কাঁধে কাঁধ মিলাও, কেন গো? তাই শয়তান ঢুকবে। শয়তান কি শুধু কাঁধে ঢোকে নাকি রে খেপা? তোর মনের মধ্যে শয়তান আছে, সেটা বাইর করেছিস? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। অনেক কথা, যাই হোক। এখন শয়তান এখানে আছেন। আচ্ছা দেখ, শয়তান যদি আপনার না থাকে, ওটা যদি আপনি অস্বীকার করেন, বলছেন নাই, তা আছেন, মেনে নেন। আমি আপনাকে দেখাই। আপনার কাছে কি ফেরেশতা আছে? কথা বলেন, সবার কাছে কি? হাবেশার কাছেও আছে, আমার কাছেও আছে, এনার কাছে। কজন ফেরেশতা? 2জন। ভালো লেখে, খারাপ লেখে। আচ্ছা, সুন্দরবন জঙ্গলে যারা, তাদের কাছে কি ওই ফেরেশতা? মক্কা মদিনাতে যারা আছে তাদের কাছে কি ওই 2টি ফেরেশতা? আল্লাহু আকবার। 2 ফেরেশতা সবার কাছে থাকে কেমন করে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। নবী কি এখানে আছেন? কথা বলেন।
বলে নবী কি করে থাকবে? যদি মনে করেন নবী নেই ফেরেশতা আছে, তাহলে তো বিশ্বাস হলো ফেরেশতাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীকে দেননি। ভালো করে বুঝতে হবে আমার কথা। কার গায়ের দিকে গেল, কার মামুর গায়ে লাগলো আমার দেখার দরকার নেই। কোরআন হাদিস যা আছে আমি সেটাই বলবো। আমার দলে 1000 লোকের দরকার নেই, একজন থাক, সঠিক থাক। কথা বুঝবেন ভালো করে। তাহলে ফেরেশতা আছে, আছে তো নাকি? আপনার কি দেখছেন? দেখেছেন? তবে বিশ্বাস আছে। যাদের চোখ আছে, চোখ চোখ সেই চোখ আছে, তারা দেখছে নাকি? যদি বলেন নবী নেই, তাহলে আপনি তো বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ সালাম। তা ফেরেশতা আছে বলছেন কাঁধে, কই দেখান। তাহলে দেখাতে পাচ্ছেন না, এগুলো বিশ্বাস। তো নবীও এখানে আছেন, এটা বিশ্বাস। এই জন্য আমরা নামাজে বলেছি আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ ও সালাম। এখন আমি বুঝতে পাচ্ছি না নবী আছেন কোথায়, ডাইনে, বামে, সামনে, পিছনে, আছেন কোথায়? আল্লাহ আপনি বলুন নবী কোথায়? আল্লাহ সঙ্গে সঙ্গে ওয়াজ করছেন। সূরা আহজাব আয়াত নাম্বার 6, 33 নাম্বার সূরার 6 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। মুমিন যারা হবে তাদের জানের থেকে আরো নিকটে নবী আছে। মুসলমানের কাছে নেই, মুমিনের কাছে আছে। আর আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুমিনকে, রোজা রাখতে বলেছেন মুমিনকে, হজ করতে বলেছেন মুমিনকে, যাকাত দিতে বলেছেন মুমিনকে। আল্লাহ এই কথা বলেন ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত, এই মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করে যাকাত প্রদান করো। আল্লাহ এই কথা বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত, এই মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ এই কথা বলেননি। তবে আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই ইমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ পড়বে মুমিন, আর মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। দাদা হুজুর মুমিন ছিলেন বিধায় নবীকে দেখেছেন। চলে বলে যারা বলে নবী নাই, আমি তাদের মুখতোড় জবাব দিতে চাই, তুমি আল্লাহর কোরআন মোতাবেক মুমিন হতে পারো না। যদি মুমিন বলে দাবি করো তো নবীকে নিকটে বলে মেনে নাও। ফেরেশতাকে যেমন বিশ্বাস করছো, নবীকে তেমন বিশ্বাস করো, তারপরই তোমার ঈমান মজবুত হবে। জোরে বলেন। আজ থেকে নবী এখানে আসেন, থাকতে পারেন। আল্লাহ কি নবীকে ক্ষমতা দিয়েছেন? দেখছি না বিধায় আমার ত্রুটি, নবীকে দেখতে পাচ্ছি না আমার ত্রুটি। আপনার কলব, রুহু, সির, খফি, আকফা, এই 5 লতিফা যদি জীবিত হতো, খোদার কসম আপনি এই গোলাই টন্ডি বসে বসে নবী দেখতে পাবেন। এর জ্বলন্ত নজির হাজার হাজার, এত দলিল আছে। কবর দেব তো 1 ফোঁটা মাটি দেব না, দলিল দিয়ে কবর দেব। ভেবেছেন কি ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম, দাদুর দেওয়া ধর্ম? আল্লাহ দেওয়া ধর্ম। প্রচারক রাসূলে পাক, প্রচারক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আর আহলে পাক, আহলে বায়াত। আপনি বলছেন আহলে বায়াত মানবো কেন, আহলে বায়াত মানবো কেন? ও তো ওরা মানে। নামাজ পড়ছেন যখন আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, এই ওয়া আলা আলে থেকে নামাজ আল্লাহ, রুকু খোদার, সেজদা খোদার, কোরআন তেলাওয়াত খোদার, বৈঠকে দরুদ হলো মুস্তাফার। আর বৈঠকে আমরা কি পড়ছি? ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লাহ পাক বলছেন আমার আহলে পাক, নবীর আহলে পাককে স্মরণ করো। ওয়া আলা আল, আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। আলী, ফাতেমা, হাসান, হোসাইন স্মরণবিহীন নামাজও হবে না। আল্লাহ যাদের নাম নামাজ থেকে বাদ দিলেন না, তুমি মোল্লা কেন বাদ দিয়েছো? আমি আগেই বলেছি শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আমরা শিয়া নই। কিন্তু শিয়া সুন্নি বুঝলে না, তুমি আমাদের জিনিসগুলো তাদের দিয়ে দিচ্ছ।
হাসান আমাদের, হুসাইন আমাদের, খাতুনে জান্নাত আমাদের, মা আলা পাক আমাদের, আবু বকর সিদ্দিক আমাদের, ফারুক আজম আমাদের, উসমান জিন নুরাইন আমাদের, নবীর জাহানে ওয়ালা যারা আমাদের তারা। হোক না কেন সে সুন্দরবনের একজন সাধারণ মানুষ, সে যদি নবীওয়ালা হয় সে আমার। জোরে বলেন। আর এতটা ডিগ্রি, বড় আলেমের ডিগ্রি তোমার, তুমি নবীর দুশমন, আহলে পাকের দুশমন, সুযোগ পেলে আমিনউদ্দিন তোমার গালে থাপ্পড় মারতে তো রুটি করবে না। কারণ আমি তোমার ডিগ্রি দেখে ভালোবাসবো না, জুব্বা দেখে ভালোবাসবো না, কতটা লোক তোমার দরবারে সেটা দেখবো না, আমি দেখবো তোমার অন্তরে নবীর মোহাব্বত কতটা আছে, আহলে পাকের প্রেম কতটা আছে। তাহলে নামাজে ও আলা আলে মুহাম্মদ, নবী যাদের, আল্লাহ যাদেরকে বাদ দিলেন না, তুমি মোল্লা কেন বাদ দাও? কথা বুঝবেন, নামাজ থেকে বুঝাচ্ছি আমি, বাইরে তো পরে। নামাজেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই নবীর প্রতি দরুদ সালাম, আর নামাজই আহলে পাকের স্মরণ। তাহলে রুকু আল্লাহর জন্য করলাম, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য করলাম, কিয়াম আল্লাহর জন্য করলাম, সিজদা আল্লাহর জন্য করলাম, কিন্তু আল্লাহ বলেন দরুদ সালাম দাও আমার নবীকে, স্মরণ করো আমার আহলে পাককে। এইজন্য আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, সূরা সূরা আয়াত নাম্বার 23, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা সূরা আয়াত নাম্বার 23 খুলে দেখুন, আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দিন আমি আল্লাহ যা দিয়েছি তার কোনো বদলা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার কুরবাতদারকে মোহাব্বত করে। আয় আল্লাহ, কুরবাতদার কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি আমিনউদ্দিনকে প্রেম করে লাভ নাই, যাদেরকে প্রেম করার কথা আল্লাহ ও রাসূলুল্লাহ বলেছেন তাদেরকে প্রেম করেন। সেই প্রেমযুক্ত, সেই নাসালে, সেই বংশে যে আল্লাহর ওলি হবে তাদেরকে ভালোবাসেন। হোক না কেন সুন্দরবন জঙ্গলের পীর, তিনি আমার মাথার তাজ, আমরা তাদের কদমের ধুলোও হতে পারি। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে এতক্ষণ ধরে? আমি বুঝিয়েছি আপনাদের সঠিক পথে থাকুন, হক পথে থাকুন, পাঁচটি লতিফাকে জীবিত করুন। সবার কাছ থেকে সবক পাওয়া যাবে না। যারা নবীর সাথে দিদার করাতে পারে না সে আর পীর হলো? পীর তিনি যে মনের ময়লা জং ছুটিয়ে সবকের মাধ্যমে নবীর দিদার করাতে পারে, তিনি হলেন পীর। সারা জীবন খালি পীর পীর করেই গেল, বুঝলো না পীরের তরিকতকে জানো, তরিকতকে জানো, সঠিক পথে চলো। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি যেন দান করেন। জোরে বলি আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইয়া নবী সালাম।